হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেলিনা হায়াত আইভী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন। ঘটনা সম্পর্কে সত্য কথাই বলেছেন বলে আশা প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তা। নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে আইভী মামলার শুনানি হয়। আইভী পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে দখলের অভিযোগ, আর সেই দখলে মদদ দেওয়ার অভিযোগ খোদ আইভীর বিরুদ্ধেই। রাজনৈতিক ফায়দা হাসিলে শামীম ওসমানের বিরোধিতা করলেও স্বার্থের প্রশ্নে এক থাকতেন আইভী ওসমানরা। মেয়র আইভীর বাড়িও তো এই এলাকায়, তাহলে পুকুরটা পরিষ্কার তো রাখতেই পারতেন তিনি। কিন্তু আসল ঘটনা হলো, পরিষ্কার তো দূরে থাক, এত ময়লা ফেলা, চারপাশে দোকানপাট গড়ে তোলার মূল কারণ এটিকে ধীরে ধীরে গ্রাস করতে চায় আইভী পরিবারের সদস্যরাই। বর্তমান নারায়ণগঞ্জের মেয়র আইভী তার বাবা আলী আহমদ চুনকা সাহেব, উনি এটা শুনতাম যে উনি লিজ নিচ্ছেন। দেবত্ব সম্পত্তি কি করে লিজ নেয়, কি আসল বিষয়? জিউস পুকুর নামে পরিচিত এটি মূলত দেবত্বর সম্পত্তি। তা কিভাবে দখল করতে চায় আইভী পরিবারের সদস্যরা? মেয়র আইভীরা দখলবাজ করত জয় বাংলার স্লোগান দিয়ে এবং তাদের চেতনার আদর্শ থেকে। এই মেয়র আইভীকে যখন গ্রেফতার করা হয় তখন তিনি একটা কথা বলেছিল যে এই জয় বাংলা বলার কারণে যদি আমার অপরাধ হয় তাহলে এই অপরাধ আমি বারবার করতে রাজি আছি এবং এই অপরাধী হইতে আমি রাজি আছি। সাংবাদিক ইলিয়াস একটা কথা বলেছিলেন যে যারা মূলত আওয়ামী লীগ করে তারা এটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে আওয়ামী লীগ করে, তো তারা এটাকে ধর্মীয় মনে করে এবং শেখ মুজিবুর রহমানকে তারা ধর্মীয় নেতা মনে করে, তারপরে তারা আওয়ামী লীগ করে। তো এই মেয়র তিনি একটা প্রোগ্রামে একটা কথা বলেছিলেন যে আমি এই জয় বাংলা বলতে বলতে আমি মৃত্যুবরণ করতে চাই। নাউজুবিল্লাহ, ক্ষমতার লোভে একটা মানুষ কতটা নিচে নামতে পারে, শুনুন তার মুখের থেকে শুনে আসি। একটাই আমাদের ঠিকানা, শেষ ঠিকানা হলো আমাকে যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয়, আমি যেন অন্য কোথাও নিজেকে। তো শুনলেন, সে নিজের মুখেই বলল যে আমি জয় বাংলা বলতে বলতে মৃত্যুবরণ করতে চাই। তো সাংবাদিক ইলিয়াসের কথাটা কিন্তু এখানে বাস্তব হয়ে গেছে। তো তারা মূলত এই শেখ মুজিবুর রহমানের আদর্শকে পুঁজি করে এবং এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের হাজারো জনগণ তাদের জুলুম, নির্যাতন, অন্যায়, অপকর্ম, দুর্নীতি, ঘুম নানান ষড়যন্ত্রমূলক কাজ তারা করেছেন। এজন্য বাংলাদেশের বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা হয়েছে। এই মেয়র আইভী গ্রেফতার হওয়ার পরে রিমান্ডে তিনি সবকিছু স্বীকার করেছেন এবং এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবে, এবং এই হত্যার দায় তিনি নিজেই স্বীকার করেছেন। তো এই স্বীকারোক্তি দেওয়ার কারণেই মূলত তার ফাঁসি কার্যকর করা হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক চলুন এবার দেখে আসি এই সাবেক মেয়র তিনি যে সমস্ত রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছেন এবং হত্যার দায় স্বীকার করেছেন এবং যার কারণে তার এই ফাঁসি কার্যকর হয়েছে। তো সেটা দেখার আগে আমরা প্রথমেই তার কিছু অপকর্ম চিত্রগুলো দেখব, এরপরে পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই দল গাড়িরা ইচ্ছা এই দল করে রাখছে, এই পুষ্কনিটা যে জামদা পারছে দখল করে রাখছে কিংবা খাইতে আছে। এই দোকানগুলা এলাকাবাসী মানে কিছু কিছু ক্ষমতাশালী লোকেরা দখল করে খাচ্ছে। বর্তমান নারায়ণগঞ্জের মেয়র আইভী তার বাবা আলী আহমদ চুনকা সাহেব, উনি এটা শুনতাম যে উনি লিজ নিচ্ছেন। দেবত্ব সম্পত্তি কি করে লিজ নেয়, কি আসল বিষয়? জিউস পুকুর নামে পরিচিত এটি মূলত দেবত্বর সম্পত্তি। তা কিভাবে দখল করতে চায় আইভী পরিবারের সদস্যরা? এটা হলো লক্ষ্মীনারায়ণের সম্পদ, দেবত্ব সম্পদ, এটা কারো হইতে পারে না। আমরা এটার ভিতরে অনেক কিছুই করছি, আমার মা কালারা সবাই এটার ভিতরে করছে, অতই আমরা চাই এটা আমাদের মন্দির সম্পদ আমরা মন্দিরে ফিরাইতো। এমনকি দেবত্বর সম্পদ দখলে আদালতে যায় আইভী পরিবার, যদিও সম্প্রতি তাদের তৎপরতা কমেছে। আইভী পরিবারের সদস্য বলতে দুই ভাই, এক ভাই তো মারাই গেল, আরেক ভাই মানে এই মামলার বিরোধীতে আইভীর ভাই আছে। হ্যাঁ, আইভীর ভাই আছে, হারা দাবিদার করতেছে
কিন্তু এগোয় জলিল জাল। আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। 5 আগস্টের পর আইভীর বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। ধোয়া তুলসী পাতা হিসেবে নিজেকে পরিচয় দিল তার বিরুদ্ধে শুরু হয়েছে দুদকের তদন্ত, যাতে সহায়তা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও। অনেক কিছু সম্পর্কেই জানতে চেয়েছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতে করে যাব ওনারা যা চাইবেন সেই আঙ্গিকে। অভিযোগে বলা হয়েছে সিদ্ধিরগঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করেছে আইভীর 2 ভাই রিপন ও উজ্জ্বল। রেলওয়ের জায়গায় পার্ক, আইভী এবং তার উপর নির্ভরশীলদের সম্পদের তদন্তও করবে প্রতিষ্ঠানটি। আইভীর ব্যক্তিগত সহকারী নিয়োগ পাওয়া আবুল হোসেনের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগ আনা হয়, যদিও নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন আবুল হোসেন। আমি যে মানুষটার সাথে কাজ করছি বা এখনো আমি জব করতেছি, আমার কথা যাতে কেউ কোনো ইনজাস্টিসের শিকার না হয়, আমার কথা যেটা লিগ্যাল সেটাই তুলে। তবে বাড়ি দেখে বোঝাই যায় কতটা উন্নতি হয়েছে আইভীর। আইভী শামীম ওসমানের বিরোধিতা আসলে রাজনীতির ফায়দার হাতিয়ার বলেই মনে করেন অনেকে। দা কুমড়া সম্পর্ক থাকলেও জুলাই বিপ্লবে ছাত্র জনতা দমনে ভূমিকা রাখেন একসাথেই। শামীম ওসমান নিজে অস্ত্র হাতে গুলি করেছেন জনতার উপর, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। আর আইভীও নিজের লোকদের নির্দেশ দিয়েছিলেন ছাত্র জনতার উপর গুলি করতে, যার মধ্যে একজন ডিশ বাবু। দায়িত্ব মনমতো পালন না করায় সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই রাগ ঝাড়েন বাবুর উপর। শুরুতে দেখিয়েছিলাম আইভীকে গ্রেপ্তারে বাধা দেয় তার সমর্থকরা, যারা আইভীর ঘনিষ্ঠজন, কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পুলিশি পাহারায়ও তার উপর হামলা চালায় বিক্ষুব্ধরা। ওনার কথা বক্তব্য কথা বুঝলে যেমনই দুধের দোয়া তুলসী পাতা। তদন্ত হইলেই সে যে আসলেই একজন বড় মাপের দুর্নীতিবাজ সেটা প্রমাণিত হবে। লোক দেখানো বিরোধিতা থাকলেও আইভী এবং ওসমানরা আসলে ফ্যাসিস্টের পরীক্ষিত দোসর। তাই তো ছাত্র জনতা দমনে এক হয়ে যান তারা। আমাদের দাবি, ফ্যাসিবাদের দোসরদের প্রতিটি অপকর্মের বিচার হোক। আপনারা জানেন যে এখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে, এখানে গোলাগুলি হয়েছে, হত্যা করা হয়েছে তাকে। এই মামলার আয়ও তাকে 7 দিনের রিমান্ড চেয়েছেন। আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। কারণ এখানে কে গুলি করেছে, কে ককটেল ফাটিয়েছে, সেগুলি তথ্য উপাত্ত সংগ্রহ করার দরকার আছে। তিনিরা অপোজিশন বলেছেন আইভী অত্যন্ত জনপ্রিয়। আমরা বলবো এই নৌকা মার্কার প্রার্থীরা কতটা জনপ্রিয়, কিভাবে নৌকা মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। আমি মনে করব এই আজকের যে এই রিমান্ড শুনানিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, এই রিমান্ডের মাধ্যমেই এই মামলার সমস্ত তথ্য উপাত্ত, এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য এজাহারনামী আসামি ছাড়াও কারা কারা এই মামলা জড়িত সে সমস্ত উদ্ঘাটিত হবে এবং এই বিস্ফোরক দ্রব্যের উপাদানাবলী কোথায় আছে, কিভাবে আছে, কারা কারা সংগ্রহ করেছে সেগুলো উদ্ঘাটিত হবে। ওসমান পরিবারের বিরোধিতা করে হন জনপ্রিয়, তবে ছাত্র জনতা দমনে মিলে যান শামীম ওসমানের সাথে। বলছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পদচ্যুত মেয়র সেলিনা হায়াত আইভীর কথা, যিনি সিটি কর্পোরেশনে চালাতেন স্বেচ্ছাচারিতা। বড় বড় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। তার মদদে দখলবাজিতে জড়িয়েছে পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। সবগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ওসমান পরিবার দ্বারা। প্রকাশ্যে নারায়ণগঞ্জের ওসমানী সাম্রাজ্যের প্রধান সিপাহসালার শামীম ওসমানের বিরোধিতা করতেন সেলিনা হায়াত আইভী। এই বিরোধিতা কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই।